একদিন দুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। पाकिस्तानी कहीं पाकिस्तानी सब गंडगोल सब करा देगा। मैं मेंशन कर रहा हूँ पाकिस्तान से एक देश मैं मेंशन कर रहा हूँ इंडिया विरुद्ध हिंदी কথা বলতে হবে একদিন দুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। पाकिस्तानी कहीं पाकिस्तानी सब गंडगोल सब करा देगा। मैं मेंशन कर रहा हूँ पाकिस्तान से एक देश मैं मेंशन कर रहा हूँ इंडिया विरुद्ध আপনার নাম? আমার নাম আল আমিন। বাংলাদেশে কোথায় বাড়ি? বাংলাদেশে ঠাকুরগাঁও বাসা। কি রয়েছে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি? আমি তো ইন্ডিয়া ছিলাম গত 3 দিন হলো, তবে যেটা শুনলাম এখান থেকে যে শেখ হাসিনা নাকি পদত্যাগ করছে, সেনাপ্রধান দেশকে নিছে, এটা এখানে থেকে শুনলাম। এখন এরপর আর পরিস্থিতি কিছু বলতে পারতেছি না। কি মনে হচ্ছে বাংলাদেশে গিয়ে কি পরিস্থিতির সম্মুখীন হবেন? যেটুকু ফোনে শুনছি বাংলাদেশের পরিস্থিতি ভালো না, সেনাপ্রধান দেশ নিছে, সাধারণ জনগণ খুব ক্ষেপে আছে, পরিস্থিতি ভালো না ফোনে শুনছি যতটুকু। এখন যায় বাকি পরিস্থিতিটা দেখা যাবে যে কেমন রয়েছেন। হ্যাঁ, অবশ্যই আতঙ্কে আছি। গাড়ি পাবো কি না, ওই পারে গেলে যাইতে পারবো কি না, বা যাদেরকে ফোন দিচ্ছি কেউ বলে নাই যে পরিস্থিতি ভালো আসেন, কিন্তু আমার ফ্যামিলি নিয়ে আসছি অনেকদিন আগেই, এদিকেও মানে থাকার মতো পরিস্থিতি নেই, এই জন্য যাইতে হচ্ছে বাধ্য হয়ে। কি চাচ্ছেন আপনারা, বাংলাদেশের শেখ হাসিনার সরকার না যারা বিরোধিতা করছে তাদের সরকার? না, আমাদের ম্যাক্সিমাম পুরো বাংলাদেশে সবাই শেখ হাসিনা সরকার চাচ্ছে না, কেউ। ওনারা অনেক দিন থেকেই আছে এবং সব দিক থেকে ওনার উপরেই সবাই ক্ষিপ্ত, কেউ চাচ্ছে না। এই জন্যই হয়তো শেখ হাসিনা পদত্যাগ করলে পুরো বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষই খুশি হবে, শুধু যারা ইন্ডিভিজুয়ালি আওয়ামী লীগ করে এরা বাদে। শান্তি কি ফিরবে? শান্তি ফেরানোর মালিক তো আল্লাহ। বাকি শেখ হাসিনার আমলে আমরা শান্তিতে ছিলাম না, আমরা বাংলাদেশের মানুষ শান্তিতে ছিলাম না। আমি আমার মতামত থেকে শুরু করে সবাই কেউ শান্তিতে ছিল না, এই জন্য সবাই এটাতে খুশি, সবাই খুশি, আমরাও খুশি, আমিও খুশি। আপনার নাম? মোহাম্মদ সজীব। বাংলাদেশে কোথায় বাড়ি? ঠাকুরগাঁও কলেজ পাড়া। কি রয়েছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, কি জানেন? বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে তো তেমন কিছু জানি না, তবে খালি নেটে দেখলাম খুব নাকি গন্ডগোল চলতেছে, এই পর্যন্তই, এর থেকে বেশি কিছু জানি না। দেশে তো ফিরছেন, কতটা আতঙ্কে রয়েছেন? আতঙ্কে তো অবশ্যই, এখন বাসায় যেতে পারবো কি নাই। এই তো বাংলাদেশের বর্তমান যে প্রধানমন্ত্রী তাকে তো ভারতে নিয়ে আসা হলো, বাংলাদেশে শাসন করছে বর্তমানে আর্মি। জি। তো আপনারা কি চাইছেন, কার সরকার থাকুক বাংলাদেশে? আমরা চাচ্ছি আর্মি থাক, যেহেতু দেশে অনারাজ্যতা সৃষ্টি শুরু হয়েছে, তো সেই ক্ষেত্রে আর্মিরাই ভালো, আর্মিরা থাকুক, আর্মিরা দেশকে একটু ঠান্ডা করুক পরবর্তীতে।